তো চুর সব চুরি করে নিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইছে। চুরদের আইন আমরা মানবো কেন? আপনি আসতে চাইছেন, আসেন, আপনাকে হাত কাটা হবে চুরির অপরাধে। এরপরে হাজার হাজার আলেমদেরকে, আল্লামা সাঈদী সহ শত শত আলেমদেরকে ফাঁসি দেওয়ার অপরাধে প্রথমেই ফাঁসি দেওয়া হবে খনি হাসিনাকে। গাজীপুর বাইপাস ঢুকতেই দেখি কত রকম আন্দোলনের কোনো শেষ নাই। যাই হোক, এখন এই যে এত আন্দোলন হচ্ছে, দেশের সাধারণ পরিস্থিতিকে নষ্ট করছে ওই স্বৈরাচারের কিছু পেতাত্তারা। আমরা এগুলাকে ভয় পাই না। কালকে আমাদের একজন সমন্বয়ক বলেছিলেন যে দেখা না দিলে আপা কথা কইও না। দেখা নাই কিসের কথা? দিল্লি বসে কিসের কথা? বাংলাদেশের 15 বছর 16 বছর কোরআনের প্রোগ্রামগুলো করা যায় নাই। থানাতে গেলেই মনে হয়েছে যে ওরা মনে হয় ছাগল পাগল আসছে, এক একজন এইরকম ব্যবহার করছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআনের তাফসীর হবে, বাংলার কোন জনগণের অনুমতি নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর কোরআনের তাফসীর হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের তাফসীর হবে। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আল্লাহ বললেন ইয়া মাশরাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ, আমার জমিন, আমার হুকুম যদি ভালো না লাগে আমার জমিন ছেড়ে বের হয়ে যাও। কারো ক্ষমতা আছে? কি বাংলাদেশ থেকে দিল্লি গেলে কি দিল্লির জমিনটা কার? আমেরিকার জমিনটা কার? সুতরাং যেখানেই যাবেন সেখানেই আল্লাহর জমিন। আল্লাহর কোরআনের বাইরে কোনো কথা চলবে না। আপনি আপনার মন চাইছে, আপনার হিন্দুত্ববাদ ভালো লাগে, আপনি মানতে পারেন। আপনার কুফরি ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে মানতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই 92% মুসলমানের দেশে কোরআনের তাফসীর হবে, কোরআনের কথা হবে। বাংলাদেশের মুসলমানরা কোরআনের আইন মেনে বাংলাদেশে থাকতে চায়, তোদের মতো চুরদের আইন মেনে বাংলাদেশে থাকতে চায় না। তো চুর সব চুরি করে নিয়ে হেলিকপ্টার দিয়ে পালাইছে। চুরদের আইন আমরা মানবো কেন? আপনি আসতে চাইছেন, আসেন, আপনাকে হাত কাটা হবে চুরির অপরাধে। এরপরে হাজার হাজার আলেমদেরকে, আল্লামা সাঈদী সহ শত শত আলেমদেরকে ফাঁসি দেওয়ার অপরাধে প্রথমেই ফাঁসি দেওয়া হবে খনি হাসিনাকে। কিসের চুট করে আসতে চায়? আসেন, আপনি তো আসার জন্য বসে রয়েছি। আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। আমাদেরকে অনেক বলছে এই ছাড়া কোনো কথা নাই। কথা নাই মানে 15-16 বছর যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখলো, এখনো যারা কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চায়, এদের বিরুদ্ধে কেন আমরা কথা বলবো না? বলে হুজুর রাজনীতি না কথা। রাজনীতি সব কোরআন শরীফে আছে। আমার নবী রাজনীতি করেছেন, করেন নাই? করেছেন। আমার নবী করতে পারলে আমরা কেন করবো না? অবশ্যই করবো, তবে সেই রাজনীতি কোরআনের রাজনীতি।